গত কিছুদিন আগে যাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, তার প্রতিনিধি হিসেবে কিন্তু রুবেল ভাই এখানে এসেছেন। এই নির্বাচনের সময় আপনাদেরকে বিএনপি পরিবার থেকে যে সব কথা দেওয়া হয়েছিল, আমি বিশ্বাস করি সেই কথা অনুযায়ী কিন্তু কাজগুলো শুরু হয়েছে। আমরা বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের দেশের মধ্যে আমরা প্রত্যেককেই মানুষ, কে কোন ধর্মে এটি কিন্তু আমরা বলতে চাই না। আমাদের একটি কথা, সেটি হচ্ছে আমিও মানুষ, আপনারাও মানুষ। এই রাষ্ট্রে আমার যতখানি আইন পাবার অধিকার রয়েছে আপনারও কিন্তু ততখানি আইন পাবার অধিকার রয়েছে। সেই জন্য আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই নির্বাচিত হওয়ার পরে আমরা যেভাবে একটি মসজিদে বরাদ্দ দিয়েছেন, ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটি মন্দিরেও বরাদ্দ দিয়েছেন। আমি মনে করি যদি মসজিদও কিন্তু এখন বাকি রয়েছে, আমার বিশ্বাস সদর উপজেলার কোন মন্দির বাদ রয়েছে যে যেখানে তারেক রহমানের বরাদ্দ যায়নি, এটা আমার মনে করি না। সেই জন্য আমি বলবো যে আজকের দিনে প্রধান অতিথি উনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা দয়া করে আমাদের প্রিয় নেতা জনাব মাতুল আহমেদ খান রুবেল ভাইয়ের বক্তব্য শুনবেন। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের আরো এক নেতা এসে উপস্থিত হয়েছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। প্রিয় বোনেরা, আমি এখানে অত্যন্ত পুরাতন মুখ, আমি বারবারই আপনাদের কাছে আসি। আমি নির্বাচনের মধ্যে এসেছি, নির্বাচনের পরে এসে আপনাদের সাথে দেখা করে গিয়েছি। আমরা সকলে একসাথে থাকতে চাই, দেশের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদেরকে বিরক্ত করব না, শুধু আপনাদের কাছে দোয়া চাই আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, সেই মানুষটির জন্য দোয়া চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাইয়ের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই আজকের দিনে প্রধান অতিথি মাতুল আহমেদ খান রুবেল ভাই আগামী দিনে হয়তো এই উপজেলা পরিষদে উনি নির্বাচন করবেন, সেই নির্বাচনেও যেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের এই ধাওয়াকুলা গ্রামের সন্তান, আমি জানি এখানে ধাওয়াকুলা গ্রামের অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে যেন আপনারা নির্বাচিত করে এই এলাকার কাজ করবার তৌফিক যেন মহান রব্বুল আলামিন করে দেন। সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। উনি শেয়ার করেছেন শেখ হাসিনাকে নিয়ে। সেটা বলেছেন যে শেখ হাসিনা হয়ে জেলে নয়তো নির্বাসনে মারা যাবে, নির্যাতনে। নতুন বাংলাদেশে তার পরিবারের কোনো স্থান নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বিষয়টা বুঝতে পারবে তত দেশের জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল হবে। এটা একটা সিগনিফিক্যান্ট এবং ভেরি ভেরি হার্শ স্টেটমেন্ট ফ্রম হিম। এবং কেন আমি এটাকে তুলে আনলাম, এটা এর জন্য যে
এটার একটা সিগনিফিকেন্স বা সিরিয়াস সিগনিফিকেন্স আছে। এই জন্যই হোয়াট ইজ দ্যাট, এই কথাটা অনেক আগে আমিও বলেছি। এই জন্যই সেটা কি, আমি বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবেন না। আর যদি ফিরতেই হয় তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো যে বর্তমান বিএনপি সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি মনে করেন যারা শেখ হাসিনাকে আনতে হয়, তাহলে হয়তো বা হি ক্যান ট্রাই, লাইক আই সেড হি ক্যান ট্রাই, বাট এটারও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে পরবর্তী সময়ে, যেটা বিপজ্জনক হতে পারে। দ্যাটস দ্য বাটম লাইন। সো ওনার এই বক্তব্যটা এই কারণে যে এই কথাটা আমি বারবার বলছিলাম, এবং আওয়ামী লীগের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতো, আওয়ামী লীগের জন্য এটা মানে ভালো হতো, মানে হয়তো একটা সফল এফোর্ট হতে পারতো, মানে বাট এফোর্টের বা রিজাল্টের আগেও যেটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারতো, বাট দে ডোন্ট ওয়ান্ট ইট। ইভেন শেখ হাসিনা শি অলমোস্ট এভরিথিং হেল্ড ব্যাক বাই হার, রাইট? সো এটা আসলে সত্য যে শেখ হাসিনা বাংলাদেশে কোন মেকানিজমে ফিরবেন বা ফিরতে পারবেন, সেটা খুবই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমার ধারণা বাংলাদেশে যদি কোনো ধরনের গৃহযুদ্ধ না হয়, শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নাই বলতে সারে, উইচ ইজ ইন্ডিয়া মোস্ট লাইকলি দে উড ট্রাই, বাট আমি এখন পর্যন্ত যে মেকানিজম দেখতে পাচ্ছি দু একজন ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে এই সম্ভাবনাটা আপাতত তৈরি হচ্ছে না। আর শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে না পারার সবচেয়ে বড় যে বাধা বা অবস্টাকল, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস গভর্নমেন্টের কমপ্লিটলি নাকশ বা তার প্রতি তাদের কোনো মানে ইচ্ছা নাই। রাদার তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে ওনাকে তখনও তারা বিবেচনা করতেন, এখনও তারা তাই করেন বলে মনে হয়। যদিও শেখ হাসিনা তার অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা মানে আপনার আমেরিকান গভর্নমেন্টের প্রতি, এই কথাটা আমি কিন্তু প্রথমে বারবার বলছিলাম যে শি ইজ মেকিং মিস্টেক। আগুন নিয়ে শি ইজ প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, মনে আছে? প্রতিটা কথা কিন্তু রেকর্ড আছে এখন পর্যন্ত, উনি কখনোই শুনে নাই। কারণ শি ওয়াজ সো ওয়াইল্ড টেম্পার্ড একজন মহিলা, যে শুধু উনি তার নিজের সর্বনাশ করেননি, আওয়ামী লীগের সর্বনাশ, দেশের সর্বনাশ, তার পরিবারের বা ডাইনেস্টি যেটা তার চূড়ান্ত সর্বনাশ করে ফেলছেন ইতিমধ্যেই। এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনা আসলেই বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই উনি রিলেভেন্ট হবেন না এবং ফিরতে পারবেন না। ফিরলে তাকে জেলে যেতে হবে, কেননা যেই মাত্র উনি ফিরবেন বাংলাদেশে, সেই মাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত 17 বছরে ইভেন দো এবং জুলাই বিপ্লবে, সবাই আবার নতুন করে আন্দোলনে নামবেন তার চূড়ান্ত বিচারের জন্য। এমন হতে পারে শেখ হাসিনার বিচার হয়তো দ্রুততম বা আমি যেটাকে বলি সবচেয়ে দ্রুত গতিতে বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারটা সম্পন্ন হতে পারে। এটাই বাস্তব আমি দেখতেছি বর্তমানে। আর বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি বা যে বর্তমানে যে নতুন মেকানিজম অ্যান্ড ওয়ার্ল্ড পাওয়ারের আবির্ভাব ঘটেছে,